পয়লা জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। নমস্কার বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন আজকেই অর্থাৎ 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে 1,20,00,000-এরও বেশি সুবিধাভোগীদের ব্যাংকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা তিনি ট্রান্সফার করবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু 1,51,00,000-এরও বেশি আবেদনপত্র অনলাইনে জমা পড়েছে। তার মধ্যে স্ক্রুটিনি করে 1,20,00,000 আবেদনকারীর ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। ওনারা কিন্তু আজকেই 3,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটা প্রথমে আপনারা শুনে নিন, তারপরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। উদ্যোগ গ্রহণ করব, আশ্বস্ত করতে চাই। আগামীকাল 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। 5 লক্ষ তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, আপনারা শুনলেন আজকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করবেন। তো 1,20,00,000-এরও বেশি আবেদনকারীরা এই টাকা পেতে চলেছেন। তো এবার কথা হলো, কারা কারা এই টাকা পাচ্ছেন। তো যিনারা অনলাইনে আবেদন করেছিলেন, আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন করার পরে সবকিছু তথ্য ঠিকঠাক পাওয়া গেছে, আপনাদের কিন্তু আজকে টাকা ঢুকবে, অর্থাৎ আপনাদের নাম কিন্তু অন্নপূর্ণা যোজনায় তুলে দেওয়া হয়েছে। পর থেকে প্রত্যেক মাসে আপনারা 3,000 টাকা করে পেতে থাকবেন। তবে যে সমস্ত উপভোক্তার ব্যাংকে টাকা ছাড়া হবে, ওনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। অর্থাৎ আপনারা জানেন এরপর থেকে কিন্তু রাজ্য সরকার সমস্ত আর্থিক সুবিধা ডিবিটি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রদান করবেন। তাই আপনাদের যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকে কিন্তু এই টাকা ঢুকে যাবে। তো এবার আপনাদের মনে প্রশ্ন, কারা কারা এই টাকা পাবেন না। তো বন্ধুরা, 1,51,00,000-এরও বেশি আবেদনকারীরা কিন্তু অনলাইনে ইতিমধ্যে ওনাদের আবেদন প্রসেস কমপ্লিট করেছেন, কিন্তু তাদের মধ্যে অনেকের কিন্তু তথ্য সংক্রান্ত ভুল পাওয়া গেছে। তো ওনাদের ভেরিফিকেশনের সময় কিন্তু অনেক কিছু জায়গায় সমস্যা পাওয়া গেছে। আবার অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যে সমস্ত শর্ত আছে সেই শর্তগুলো লঙ্ঘন করেছেন, সেক্ষেত্রেও কিন্তু ওনাদের ব্যাংকে টাকা আসবে না। তো এবার আপনি যদি প্রকৃত যোগ্য হন, অথচ ফর্মে আপনি অনিচ্ছাকৃত ভুল করেছেন, ফর্ম ফিল আপের সময় আপনার কোনো কারণে অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু পরে সেটা সংশোধন করতে পারবেন এবং টাকা পাবেন। তো এর জন্য কিন্তু পরবর্তী আপডেট আসতে চলেছে কিভাবে আপনারা সংশোধন করবেন। তবে বন্ধুরা, যাদের ফর্মে কোনো কিছু ভুল পাওয়া যায়নি, সমস্ত তথ্য ঠিক ছিল, ওনাদের ব্যাংকে কিন্তু আজকেই টাকা চলে আসবে। এবং যে সমস্ত উপভোক্তাদের টাকা আজকেই মুখ্যমন্ত্রী রিলিজ করবেন, ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আজকেই টাকা ক্রেডিট হয়ে যাবে। যেহেতু এটি ডিবিটি ট্রান্সফার, আপনারা জানেন ডিবিটি ট্রান্সফার করলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সঙ্গে সঙ্গেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায়। তাই যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকে টাকা ছাড়া হবে, ওনারা আজকেই কিন্তু টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।